ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির বিষয়ে শুনানিতে নির্বাচন কমিশনের দুই পক্ষের হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনার কথা আমি শুনতে পাইনি, তবুও আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এদিকে আমরা দেখছি সকাল থেকে সীমানা নির্ধারণের যে আসনগুলো আছে সেগুলোতে কিন্তু এসেছে পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু হাতাহাতিও শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আসনের যে আইনজীবীরা আছেন তারা কিন্তু আসছেন এবং কথা বলছেন, এবং তারা তাদের যে শুনানির মধ্যে যে আলোচনাগুলো উঠে এসেছে সেই আলোচনাগুলো নিয়েও কিন্তু কথা বলছেন। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া ১, ২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। আজকের শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন। আমরা ইতিমধ্যে দেখেছি রুমিন ফারহানা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলেছেন, উনি কিন্তু বেশ কিছু অভিযোগও করেছেন কিছুক্ষণ আগে গণমাধ্যমে। আমরা এই বিষয়টিকে কিন্তু আবারও অন্যভাবেও দেখেছি যে ইসির কর্মকর্তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফারহানা কিন্তু অভিযোগ করেছেন যে তার গায়ে হাত তোলা হয়েছে, এমনটি কিন্তু গণমাধ্যমে বলেছেন এবং কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন। কিন্তু যখন ইসির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে এইরকম পরিস্থিতি যখন শুনানির রুমে অর্থাৎ অডিটোরিয়ামের মধ্যে হচ্ছিল, তখন নাকি ইসির কর্মকর্তারা তাদেরকে ছুটিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমনকি শুনানিতে অংশ নিয়েছেন সকাল থেকেই রুমিন ফারহানা, তার আর অন্যান্য যে খসড়ার বিষয়টি ছিল সেটি নিয়েও কিন্তু তাদের অবস্থান তুলে ধরেছে এবং খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়া যারা এসেছেন তারাও কিন্তু বলেছেন যে বিজয়নগর উপজেলা থেকে ৩টি ইউনিয়ন ধুদনচি, চান্দুয়া ও হরিশপুর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করা হয়েছে এবং সেই উপজেলায় অখণ্ড চাই, এটি বলেছেন তারা যারা এসেছেন। এ সময় নির্বাচন ভবনের সামনেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি হট্টগোল তৈরি হয়েছে এবং পুলিশ নিয়ন্ত্রণে ছিলেন এবং বিক্ষোভকারীর একটি দল গেটের সামনে কিন্তু থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমরা বেশ কিছু ব্যাপার দেখেছি, এখন যারা কথা বলছেন তারাও কিন্তু তাদের যুক্তি এবং বিপক্ষ পক্ষ নিয়ে কথা বলছেন এবং তারা কিন্তু জানাচ্ছে তাদের আজকের যে পরিস্থিতি আসলে এখনও দেখার বিষয়, যে বিষয়টি এখনও চলছে। শুনানি কিন্তু চলবে 4 দিন পর্যন্ত। আমরা জানি নির্বাচন কমিশনের সূত্রে আমরা জেনেছি যে 4 দিন পর্যন্ত কিন্তু শুনানি চলবে। ইতিমধ্যে আমরা দেখছি বাইরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং তারা পর্যাপ্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পরিস্থিতিকে। আর ভিতরের বিষয়টি তো আপনাকে একটু আগে বললাম। তো এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো পরবর্তীতে কি হচ্ছে। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। নূপুর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।